হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। তো এসো আমরা দেখি ক্লাস ওয়ানের একদম প্রথম থেকে পড়া শুরু করেছি। আমরা আগের দিন 8 নম্বর পৃষ্ঠা অবধি দেখেছি। আজকে দেখব 9 নম্বর থেকে 14 নম্বর পৃষ্ঠা অবধি। এখানে আমরা যেমন শিখে নেব কিছু কিছু উচ্চারণ, যেমন এই দাগবালা একার আর এই দাগ ছাড়া একার। দাগ দাগ এই মাথায় মাত্রাওয়ালা একার আর মাত্রা ছাড়া এককের একারের উচ্চারণ এবং কয়েকটা উচ্চারণ সহ ব্যাখ্যা। তো দাগওয়ালা উচ্চারণ যেমন ধরো আমরা শিখেছি যে এটার উচ্চারণ কি হবে, বেলা হবে না বেলা হবে, সঠিক উচ্চারণ শিখবো। আবার এইটার উচ্চারণটা কি হবে, লেখা হবে না লেখা হবে। যদি আমরা সঠিকভাবে উচ্চারণটা না শিখতে পারি তাহলে কিন্তু আমাদের হবে না। এখানে আরও বিস্তারিত উদাহরণ আমি রেখেছি। সঙ্গে দেখবে অনেক সময় আছে প, একটা ওপর দিকে কমা, টামডয়কার। তাহলে এইটার উচ্চারণ কী হবে? এই উচ্চারণগুলো আজকে শুদ্ধ করে নেব, যাতে আমাদের ভবিষ্যতে উচ্চারণ নিয়ে কোনো সমস্যায় পড়তে না হয়। আর আমরা 9 থেকে 14 নম্বর পৃষ্ঠা অবধি দেখব। এই 9 থেকে 14 নম্বর দেখতে গিয়ে আমরা দেখব কোনটা বড় ছোট। আমরা তো চিনি কোনটা বড়, চকলেট বড় না মিষ্টি বড়, চকলেট বড় না মিষ্টি বড়, বড় ছোট আমরা আজকে ভালো করে একদম ক্লিয়ার করে নেব, যাতে আমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়। তারপরে বেশি কম, কোনটা বেশি কোনটা কম এগুলো আমরা জেনে যাব, বেশি কম। তারপরে লম্বা বেটে, লম্বা কোনটা বেটে, কোনটা লম্বা কোনটা বেটে। তারপরে ধরো আস্তে জোরে, আস্তে কেমন হয় জোরে কেমন হয়, এগুলো আমরা শিখবো, তাই না? তবেই তো আমরা সব কিছু শিখবো। তো চলো আমরা প্রথম থেকে দেখি। সঙ্গে কে আছে আমার সঙ্গে? প্রীতিলতা দাস আছে। প্রীতিলতা হাত তোলো। দেখো ডান দিকে একটা হাত তোলার একটা অপশান আছে হলুদ রকমের, ওই হাত তোলো। প্রীতিলতা হাত তোলো। প্রীতিলতা শুনতে পাচ্ছ আমার কথা? প্রীতি শুনতে পাচ্ছ আমার কথা? প্রীতি শুনতে পাচ্ছ? যাক, প্রীতি হয়তো শুনতে পাচ্ছে না। শুনতে পেলে নিশ্চয়ই হাত তুলবে। দেখো ডান দিকে একটা হাত তোলার অপশান আছে, হাত, এরকম একটা হাতের ছবি আছে, ওখানে হাত থাকাও। আচ্ছা, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা সোজা। হ্যাঁ, প্রীতি হাত তুলতে পেরেছে। হ্যাঁ প্রীতি, শুনতে পাচ্ছ আমার কথা? আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, ছবি দেখতে পাচ্ছ ঠিকঠাক? আচ্ছা, এখানে এই যে এইখানে একটা লাঠি আছে, একটা গাছের ডাল কাটা আছে। এই গাছের ডাল কাটাটা বড় হবে লম্বাই, না এই বেঁকা এইটা বড় হবে? বড় এই লাঠিটা হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখছি এটা লম্বাই বড় আর এটা লম্বাই ছোট। আচ্ছা, আমার যদি এই রকম গাছ দেখি, এই গাছটা লম্বাই বড় না এই গাছটা? এই গাছটা তুমি লম্বা বড় না তোমার দিদি লম্বাই বড়? আমার দিদি। হ্যাঁ, ঠিক বলেছো। তো আচ্ছা, তাহলে আমরা লম্বায় বড় ছোট বুঝতে পারবো। এই যে একটা হ্যাঁ, দাগ দিলাম, এই দাগটা কোনটা বড়, এইটা না এটা? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, কোনটা বড়? নম্বরটা নম্বরটা বড়, ভেরি গুড। আচ্ছা, এই 2 নম্বরটা এবার বলো তো কোনটা বড়? তুমি এক্ষুনি বলে 2 নম্বরটা, এবার কোনটা বড়? 3 নম্বর। 3 নম্বর। তাহলে সবচেয়ে বড় গাছ কোনটা? সবচেয়ে বড় 3 নম্বর। সব থেকে ছোট? 1 নম্বর। আর মাঝারি? 2 নম্বর। আচ্ছা, 1 নম্বর গাছ 2 নম্বর গাছের থেকে ছোট না বড়? বড়। না, 1 নম্বর গাছটা 2 নম্বর থেকে ছোট, 2 নম্বর গাছটা 1 নম্বর গাছের থেকে বড়। একটু বুঝতে হবে কথাটা, হ্যাঁ? কথাটা আচ্ছা আমি বলো তো, বুঝতে পারছি। এখানে বেশি পাখি আছে না এখানে বেশি পাখি আছে? 1 নম্বর। 1 নম্বরে বেশি পাখি আছে, ভেরি গুড। তাহলে আমরা বুঝতে পারছি তো কোনটা বেশি কোনটা কম? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা বলো তো, 31শে ডিসেম্বর বড় না 1লা জানুয়ারি বড়? 1 জানুয়ারি। না,
31শে ডিসেম্বর হচ্ছে একদম শেষ দিন বছরের, আর 1লা জানুয়ারি হচ্ছে প্রথম দিন। তো প্রথম দিন কখনো বড় হয় না, ঠিক আছে? এটা ঠিক আছে। ছোট। আচ্ছা, এখানে খরগোশটা ভারী হবে না হাতিটা ভারী হবে? হাতি। হাতি ভারী হবে, গুড। এই ছেলেটা দেখো একটা ঢিল নিয়ে ছুটছে, পারছে ছুটতে? হ্যাঁ। এই ছেলেটা পারে না, কিন্তু এই মেয়েটার ঢিলটা ছোট, ছুটতে পারছে, তাই না? কোনটা ভারী? ভারী 1 নম্বর। 1 নম্বরটা ভারী। আচ্ছা বলো তো, পেন ভারী না চক ভারী? পেন। পেন ভারী, কারণ পেনটা একটু বড়। আচ্ছা বলো তো, বুড়ো আঙুল লম্বা না মধ্যের আঙুল লম্বা? রং ছোট। বুড়ো আঙুল ছোট, মধ্যের আঙুলটা সব থেকে লম্বা কোনটা? মধ্যের আঙুল। গুড, গুড। তুমি মেয়ে তো, প্রীতি? আমার নাম সায়ন। আমার নাম সায়ন, প্রীতি কার নাম? আমার মায়ের নাম চিত্রলতা। আচ্ছা ঠিক আছে, আমি ওটা ঠিক করে দেবো। তোমার নাম সায়ন? ঠিক আছে। হ্যাঁ। আজকেই ঠিক করে দেবো, হ্যাঁ। আচ্ছা দেখো তো, এখানে কটা আঙুল দেখাচ্ছে এখানে? একটা। একটা। তুমি দেখাও তো, দেখালে? এই তো। দুটো আঙুল দেখাও। এই তো। তোমার এক হাতে কটা আঙুল আছে? 5টা। এখানে দেখো তো, কোন জিনিসটা একটা আছে? এখানটায় কাটরাতি। কাঠ বেড়ালে একটা আছে, তাহলে আমরা কি করব? একের সঙ্গে এক মিলিয়ে দেওয়াই ভালো হবে। হ্যাঁ। মিলিয়ে দিলাম। এবারে এই দুটো আঙুলটা কার সঙ্গে মেলাবো? দুটো আঙুল দুটো চেরি। হ্যাঁ, চেরি বা আপেল যাই হোক, এটার সঙ্গে মিলিয়ে দেবো। আচ্ছা, 3 নম্বরটা কার সঙ্গে মেলাবো? 3 নম্বর মেলানো আছে। মেলানোই আছে, ভেরি গুড সায়ন, খুব ভালো। 4 নম্বরটা কার সঙ্গে মেলাবো? 4 নম্বর ঝিরি পোকা। কি পোকা না ঝিরি। ওটা? ওটা হচ্ছে ফড়িং। ওরি। ফড়িং ওটা, হেলিকপ্টারের মতো। হেলিকপ্টারের মতো না? হ্যাঁ। দেখেছো? হ্যাঁ। আগে তো প্রচন্ড ছিল, এখন কমে গেছে। আচ্ছা দেখো তো, 5টা কোন জিনিস আছে? পাঁচটা মাছ। মাছ 5টা আছে, বাহ, ভেরি গুড, ভেরি গুড। এবার দেখো তো, সূর্য কটা? সূর্য একটা। তাহলে কোনটার সঙ্গে মেলাবো? একই সাথে। কোনটা ওপরে একটা আছে? না, সবার নিচে। লাস্টে। এটাকে বলবো হ্যাঁ। লাস্টে বা শেষে। আচ্ছা দেখো তো, বক কটা আছে? বক 5টা। এই বকটার জন্য এই দাগটা, 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 এই বকটার সঙ্গে এই এই দাগটা। তাহলে আমাদের এইটার সঙ্গে এটা মিলিয়ে যাচ্ছে, তার সঙ্গে ওটা মিলিয়ে দাও। এখানে যদি আমরা গুনি 1 2 3 4 5, 5 কেমন হয় জানো? 5-এর চেহারা, 5-এর চেহারা কেমন জানো? মাছের চেহারা। এইটা হচ্ছে 5-এর চেহারা। এইটাকে আমরা কি বলবো? 5। তাহলে কোন জায়গায় 5টা জিনিস থাকলে আমরা কি লিখবো? এরকম লিখবো, লিখবো না? লিখবো। 1-এর চেহারা কেমন? এরকম। 4-এর হ্যাঁ। চেহারা কেমন? এরকম। 2-এর চেহারা এরকম। 3-এর চেহারা এরকম। তুমি জানো কত দূর অব্দি লিখতে পারো একে চন্দ্র? একটা জানলে 100 পর্যন্ত আমি লিখতে পারি। বাহ, বলো তো দেখি, জোরে জোরে, তাড়াতাড়ি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47
48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 58, 59, 60, 61, 61, 62, 61, 62। 63, 64, ওরে 65, 66, বাপরে, সব তো জানো তুমি, তো গুড বয়। সাইন ইজ এ গুড বয়। আচ্ছা, এই যে 1 2 গুলো এর আর একটা চেহারা আছে ইংরেজিতে। এইটা হচ্ছে ইংরেজিতে যখন আমাদের বাড়ির পাশে থাকে তখন এরকম, এই যখন ইংরেজি বইয়ে থাকে তখন এর চেহারাটা এরকম হয়ে যায়, হয় না? এটাকে বলে ওয়ান। বলে 1, ওয়ান। আর এটাকে কি বলে? 2, টু এর চেহারাটা একটু আলাদা, এই রকম দেখো, এখানে মাথাটা লম্বা আর এখানে হ্যাঁ, মাথাটা ঘুরানো। হ্যাঁ, বললো না জানো? তিন। তিনের ইংরেজি কি? 3, থ্রি। চারের ইংরেজি কি? তার ইংরেজি 4, ফোর। পাঁচের ইংরেজি 5, ফাইভ। লিখতে জানো? কত পর্যন্ত জানো? কত পর্যন্ত ইংরেজিতে লিখতে পারো? আমি অনেক লিখতে পারি ওইটা। কুড়ি? 100, কুড়ি পারো? 20 পর্যন্ত, হ্যাঁ। 100, হ্যাঁ। বানান একে চন্দ্র বানান পারো? হ্যাঁ, এখানে আমরা যদি এরকম করে লিখি এক, এখানে বানান করে লিখবো এ ক এক। তারপরে এখানে লিখবো ওয়ান, এখানে বানান লিখবো ও এন ই ওয়ান। এখানে দুই, এখানে দয়সু অশ্বই দুই। এখানে 2, টু, এখানে লিখবো টি ডব্লিউ ও টু। এরকম করে কত পর্যন্ত লিখতে পারবে? অনেক দূর। না দেখে? না দেখে, না দেখে অনেক দূর পারি। 11 বানান করো। 11, ইলেভেন, ভেন। বাহ, গুড বয়। তাহলে এই রকম ভাবে তুমি আজকে এই খাতায় একটা লিস্ট বানাবে, হ্যাঁ, নিয়ে ওটা আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তোমাকে ঠিক আমি আছে, 25 অবধি করতে বললাম, ঠিক আছে। করতে পারবে? হ্যাঁ, তা ঠিক আছে, গুড বয়, ভালো ছেলেরা কথা শোনে। এই বিড়ালের সঙ্গে কোনটা মেলাবো তাহলে? বিড়ালের সঙ্গে 3, থ্রি সবার মিলিয়ে দেবো, থ্রি। আর গরুর সঙ্গে? গরুর সঙ্গে 2, তা একে, এবার তিন চারের সঙ্গে কি মেলাবো? এর সঙ্গে পরিবার। মানুষ, পরিবার বলে। তাও জানো তুমি, এদেরকে পরিবার বলে। আমরা বাবা মা ভাই বোন দাদা দিদি কাকা কাকি ঠাকুমা ঠাকুরদা, এরা সবাই আমার কি? আমাদের পরিবার। আচ্ছা, এবার দেখো মজার খেলা। এখানে যটা জিনিস থাকবে সেটাকে ঘিরতে হবে। তো এখানে একটা গাছ আছে, একটাকে ঘেরা আছে, তাহলে এখানে কটা আছে দেখো তো, গোনো তো। 4টে না 5টা? পাঁচটা হলে কোনটা ঘিরবো, এইটা না এটা? 5টা তাহলে 2 এর পাশেরটা এদিকে। এটা? হ্যাঁ, বাহ, এটা 1 নম্বর হলো, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর, তাহলে 3 নম্বরটা ঘিরবো। তা কলা কটা আছে দেখো তো। কলা 2টো। কোনটা ঘিরবো, নম্বর বক্সটা? কলা আসতে। 4 নম্বর বক্স এটা। হ্যাঁ, পারবে ঘিরতে? পরীক্ষায় বললে পারবে? হ্যাঁ, এখানে কটা স্টার আছে? একটা তাহলে 3 নম্বর। বাহ। আর পাখি কটা আছে? 4টে তাহলে 4 নম্বর। নম্বরটা? ওটা 2 নম্বর। নম্বর বক্সটা আমরা গোল করব, ঠিক। পাতা কটা আছে, পাতা? 3টে কোনটা? তাহলে 2 নম্বর। বাহ, এই তো সব শিখে গেছো। আচ্ছা, এইটা কিসের ছবি বলো তো? কাচি। কি হ্যাঁ, মানে কি গো? কাস্তে। কিসের ছবি এটা? কাস্তে। দেখেছো, ধান কাটা হয়, কেচোর কেচো করে ধান কাটে, হ্যাঁ, দেখেছো? বিলাতি।
এটা কি বলতো? এটা আহ, চুল কাটে ভালো আমাদের। কাউচ কাউচি। কাঁচি। চুল কেটে দেয় ক্যাচ ক্যাচ করে। মা, আমার তো চুল নেই। তোমার চুল আছে? দেখি ছবি পাঠায় তো দেখবো। এই তো ছবি পাঠাবে, হ্যাঁ, ছবি তুলে পাঠিয়ে দেবে। কে বলবে একটা সুন্দর করে উমরা মুখ থেকো না যেন ঠিক আছে? হুম হুম। এ ঠিক আছে। এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো তো এখান থেকে এই ছবিটার মধ্যে কি কি দেখা যাচ্ছে, চিনতে বলো কিন্তু। একটা কল দেখা যাচ্ছে, আর দুটো মানুষ, আর একটা পুকুর, আর একটা বক, আর একটা বল, আর একটা গাছ, আর একটা মই, আর এটা কত বোকা, মাঠের মধ্যে গিয়ে পড়ছে। বই পড়ছে না এখানে? হ্যাঁ। মাঠে কেউ বই পড়ে? না, সে কি করে? মাঠে খেলা করে। এই মেয়েটা বোকা না ছেলেটা বোকা? মেয়েটা বোকা। মেয়েটা মাঠে গেছিস খেয়াল বাবা, হুম, ব্যায়াম কর। তুমি এই ফুল দুটো দেখতে পাওনি? ফুল দুটো উম, ফুলটা বোঝা যাচ্ছিল নাকি? কোন বোঝা যাচ্ছে? বই পেয়েছো তুমি? বই হ্যাঁ, বই পেয়েছো? যাইনি, কাল করে দেবে। হ্যাঁ, কালকে কালকে বই পেয়ে যাবে। যেটা দেখছো এই বইটাই। আচ্ছা, এখানে বক কি খায় গো? বক মাছ খায়। তাহলে বক সম্বন্ধে আমাদের একটু পড়তে হবে। বকের হুম, বানানটা কি বলো তো? ব, ক। বক বক। এটা কি লেখা আছে পড়ো। কল কল কল। বল বল বল। বন, বনটা না বন। বস এই বই। বস এই মই। ভেরি গুড। এইখানে দেখো তো, আমরা তাহলে কি কি শিখলাম? এখানে ব শিখেছি, হ্যাঁ ক শিখেছি, হ্যাঁ ল শিখেছি। তাহলে তুমি তো হ্যাঁ। সবই জানো। অ, আ বলতে পারো? ও হ্যাঁ। বলো তো দেখি। অ আ হস্র দীর্ঘ ই হ্রস্ব দীর্ঘ রি লি এ এ ওই ওই ও ও। ক খ গ ঘ ঙ চ ছ বর্গী জ ঝ। তাড়াতাড়ি বলো। ক খ গ ঘ ঙ চ ছ বর্গে জ ঝ ঞ ট ঠ ড ঢ দন্তে ন প ফ ব ভ ব ব ভ ম উন্টে জ র ল ব তালবে সাপেক্ষার মন্যে স দন্তে স হ অরা অরাধ উন্টে স্থ খন্ডে ট অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু চাট ক্ষিয়। এখানে কি লিখলাম দেখতে পেলে? পরেরটি লেখো। এখানে ভ লেখা আছে, ভয়ের পরে কি? ভ ম বাহ, এত ভালো ছেলে তুমি তো, এক্ষুনি ফার্স্ট, এক্ষুনি ফার্স্ট। আচ্ছা, ময়ের পরে কি? ম উন্টে জ যদি একটা কথা বলতে পারবে? উন্টে জ দিয়ে জাটা। জব। জব খেয়েছো কোনোদিন? গম, জব। 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 কিন্তু আমি জাম খেয়েছি। জবটা হচ্ছে গমের মতো। গমটা দেখেছো? গম দেখেছো এরকম হ্যাঁ পেটটা কাটা গম। থাকে? পেটটা কাটা থাকে। আর জবটা কি বলতো? এই পেট কাটার ওপরে একটা সুং থাকে এরকম লম্বা, সুতোর মতো। এটা উম, পুজোতে লাগে জব, হ্যাঁ। তাকে উম, বলবে, তোমাকে জব দেখিয়ে দেবে কোনটা জব। ওকে। উম। কিন্তু জ দিয়ে জব, জাঁতা হয় না? জাঁতা, জাঁতা পড়োনি? যাতে বলেছিলাম তো সবার আগেই। চা। যাবো বানান কি? হ্যাঁ, কিন্তু জয়াকার যাবো। যাবো। যমজ বানান কি? জ, ম, বর্গীর জ। না, তাহলে এখানে ঝটঝট করে এটা পড়ে নাও তো একটু দেখি। কল বল
কল বল উম, নল, কম, কমল, নকল। কম, কলম, নকল, কলম লয়, কমল, কমল, নকল। কই মই নকল, কই, মই, না বই, মই, কই, কলম, মলম, মলম, কলম, মলম, 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 মলম কি জিনিস? মলম কেটে দিতে গেলে মলম লাগাই। লাগিয়েছো কোনোদিন? কেটে তো যাই না, ওই কেটে গেলে ওই আগাছা লাগাই, আচ্ছা, আগাছা ঘাস নাকি না গাঁদা পাতা? আগাছা পাতা। চিনি না আগাছা পাতা। আচ্ছা দেখো উম, তো, বন, এটা পড়লে না, বন মন বন বন, বন মন বনমন, মল মল, মলমল, কল কল, কলকল মানে কি? কলকল করে জল বয়, নদীতে কলকল করে জল বেরোচ্ছে। হ্যাঁ, আর মলমল, মলমল ঝলমল, মলমল। আচ্ছা, মল মানে কি জানো তো? কি? তুই বলি তুমি নাক ধরবে। হু। ওটা ইংরেজি ভাষায় বলে, হ্যাঁ, ওটা ইংরেজিতে বলে। পটি গু, মল মানে গু। ঠিক আছে, চলো দেখি এবার দেখো। এখানে কিসের ছবি দেখতে পাচ্ছ এটা? বক, বক, বক বক লেখা আছে, এখানে কিসের ছবি এটা? বই, অবশ্যই বই। এবার বক আর বই থেকে দুটো শব্দ নিয়ে নিলাম, বকে মেরে ধরে কটাকে নিয়ে নিলাম, আর কই, বইয়ের মেরে ধরে হর্ষইটাকে নিয়ে নিলাম, তাহলে আমার কি হয়ে গেল? কই, কই একটা মাছ। কই মাছ খেয়েছো? কই মাছ খেয়েছো? হ্যাঁ, কই মাছ এত শক্ত, এত বদমাস, ওরা তাল গাছে উঠতে পারে। হ্যাঁ, তাল গাছে উঠতে পারে কই মাছ, জানো এটা? কই মাছ কানকোর ভরে, এই যে কানকো, এই যে কানের এখানে যেটা থাকে ধারালো, এই কানকো দিয়ে ও খামড়ে 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 করে তাল গাছের মাথায় উঠে যায় বর্ষাকালে। এইটা কি হবে দেখো তো, বন আর বল। বন থেকে কি নেবো? দন্তান্ন। আর ল থেকে, বল থেকে ল নেব, তাহলে নল। নল মানে কি বলো তো? পাইপ। নল মানে পাইপ, পাইপ একটা ইংরেজি কথা, পাইপ, বাংলা কথা কি? নল। বাংলা কথা কি নল, পাইপের বাংলা? নল, নল। আচ্ছা, এবার বই আর কয়ে ঝগড়া লাগালাম, বইয়ের ব নিলাম আর কয়ের আর ক নিলাম, তাহলে কইয়ের পাতা, বক, বক হয়ে গেল, আবার বক চলে এলো। বক উপরেও, এবার বনের ব নিলাম আর নলের নল ল নিলাম, ল, তাহলে কি হলো? বল। বল, বল, হ্যাঁ। তুমি কোনো ছড়া মুখস্থ জানো? ছড়া, হ্যাঁ, টুইঙ্কেল টুইঙ্কেল, হ্যাঁ, বলো। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই এন্ড হাউ আই ওয়ান্ডার, and হাউ wonder আই ওয়ান্ডার হোয়াট ইউ আর what you are. আপ অ্যাবাভ Up দ্য above ওয়ার্ল্ড সো হাই, লাইক এ the moon. ডায়মন্ড ইন দ্য স্কাই। এটা মানে জানো? এটার মানে ঝিকমিক ঝিকমিক ছোট্ট তারা, তারা কতই না সুন্দর দেখায়, কতই না সুন্দর দেখায়, কতই না সুন্দর তুমি, উঁচুতে, আরো কত উঁচুতে, পৃথিবীর থেকে অনেক উঁচুতে আছো, দেখে মনে হচ্ছে পৃথিবীর যেন একটা, থেকে দেখে মনে হচ্ছে যেন একটা একটা সোনার ডায়মন্ড। পাথর। ডায়মন্ড মানে হিরে। ডায়মন্ড এ, মানে কি? হিরে। হিরের মতো diamond লাগছে, হিরের মতো লাগছে। তাহলে ঝিকমিক ঝিকমিক ছোট্ট তারা, ঝিকমিক ঝিকমিক তারা, ছোট্ট তারা, কতই না তারা সুন্দর আকাশে, আকাশে, কতই না ওপরে, দেখতে মনে হচ্ছে যেন কতই না একটা, উপরে, দেখতে মনে হচ্ছে যেন একটা
হিরের মতো। হিরে দেখেছো? হিরে দেখেছো? হিরেটা এরকম হয়, এরকম হয় হিরে। দেখছি। দেখেছো? আরে সবাই ফিস্ট করছে বলে গান বাজছে, তোমার কথা শুনতেই পাচ্ছি না। তোমাদের ওখানে ফিস্ট হচ্ছে না? হ্যাঁ, তুমি ফিস্ট করোনি আজকে? না, করোনি? কবে করবে? না, করবো না। করবে না কেন? আজকাল পিকনিক করবো। কবে পিকনিক করবে? তাহলে আরেকবার আমার সঙ্গে পড়ো, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, বলো। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই like লাইক a এ diamond ডায়মন্ড in ইন the দ্য স্কাই। sky. হ্যাঁ, এইটা মানে এটা আকাশ। খুব গুরুত্বপূর্ণ পড়া। এই কবিতাটা তোমার মুখস্থ চাই আমি। এই কবিতাটা মুখস্থ করে তোমাদের স্কুলে যখন কোনো অনুষ্ঠান হবে, রিডিং ফেস্টিভ্যাল হবে, তখন হ্যাঁ, বলতে হবে, পারবে তো? হ্যাঁ। ঠিক আছে, সুন্দর করে মুখস্থ করে নেবে। তাহলে আমরা 14 ওরকম নম্বর মনে পৃষ্ঠা ছিল অবধি দেখে পুরো। নিলাম। আর একটা কথা আমি প্রথমেই বলেছিলাম যে এই রকম যদি লেখা থাকে, এই রকম লেখা থাকলে উচ্চারণটা কি হবে? এই যে এটা কি লেখা আছে, বয়কার লেখার কি হয়? দেখি বইকারে দে লয়াকারে লা। যখন একারের মাত্রা থাকবে, কি থাকবে? যখন একারের মাত্রা। মাত্রা থাকবে তখন উচ্চারণ হবে অ্যা। কি উচ্চারণ হবে? তাহলে বেলা, এটা কি হবে? বেলা, এটার উচ্চারণ কি হবে? বেলা। বেলা। আর যদি এই এখানে যদি এ না থাকতো, মাত্রা না থাকতো, তাহলে বেলা হতো। তাহলে কোনটা ঠিক, বেলা না বেলা? হ্যাঁ, বেলা। বেলা, ঠিক বলেছো। তাহলে ক্ষয়কার লয়াকার কি হয়? খেলা। খেলা। তারপরে ময়কার লয়াকার কি হয়? মেলা। মেলা, হয়। কারণ বানানটার মাত্রা থাকে, কি থাকে বানানটার? মে- একার, মাত্রা। একারের মাত্রা থাকে, কি থাকে একারের? মাত্রা থাকে। একারের মাত্রা থাকলে সেটা উচ্চারণ হয়। উচ্চারণটা কি হয়? হয়ে যাবে দাঁড়াও, ব্যাস এই তো পেয়ে গেছি। তাহলে যখন মাত্রা থাকবে না, ধরো এরকম লিখলাম আমি, এই, এক সেকেন্ড দাঁড়াও, এইটা কি হবে বলো তো? এটা কি উচ্চারণ হবে? এখানে দে। দেয়, এটা উচ্চারণ হবে দেয়। কি উচ্চারণ হবে এটা? গরু দুধ দেয়, গরু দুধ দেয়। ঠিক আছে, দেয় উচ্চারণ হবে এটা উচ্চারণ হয় এখানে মাত্রা আছে। আর যখন এরকম থাকবে, মাত্রা থাকবে না, যেমন ধরো, যেমন ধরো এইটা, এটা কি হবে? এটা উচ্চারণ কি হবে? লে। এর মতো উচ্চারণ হবে, এর মতো, মানে লেখা। এটার উচ্চারণ হবে লেখা। লেখা। এটা কি হবে বলো তো? তা দয়াকারে দু। ক্ষয়াকার, দয়কার ক্ষয়াকার। কিন্তু এখানে একারের মাত্রা আছে, তাহলে কি হবে এটা? এটা হবে লেখা। দেখা। কি হবে এটা? মাত্রা থাকলে দেখা হবে। আচ্ছা, এবারে এটা কি হবে, এটা কি বলো তো?
এর বেলা কিন্তু মাত্রা নেই, তাহলে এটা হয়ে যাবে বেল। এটা উচ্চারণ কি হবে? বেল বেল। এটা কিন্তু বেল হবে না, বেল বেল নয়, হ্যাঁ, বেল কিন্তু হবে না, হ্যাঁ ঠিক আছে? এইটা কি বলতো? কি কই হবে? কান কিন কেন? এটা হবে কি? কেন। ওকে, কেন বুঝতে পেরে গেছো তাহলে কোনটা কি উচ্চারণ হবে? হ্যাঁ আচ্ছা, এইটা কি হবে বলো তো? মা এটা হবে দেওয়া না দেওয়া? হ্যাঁ, এটা হবে দেওয়া দেওয়া। দেওয়া, এটা হবে দেওয়া, দেওয়া হ্যাঁ। এই উচ্চারণগুলো একটু হ্যাঁ শুদ্ধ করবে, ভালো করবে, তাহলেই হবে। আর একটা জিনিস আমি বলেছিলাম প্রথম দিকে, যে এইটা কি হয়। আচ্ছা দেখো, এইরকম যদি থাকে শব্দের মধ্যেখানে, ধরো এরকম লেখা আছে প লয়কার, তারপরে লেখা আছে প রামডয়কার, তাহলে কি হবে উচ্চারণ? প বডি লয়কার, কি লয়কার, তাহলে এগুলো উচ্চারণ কি হয়? এটা হবে বউকার লয়কার বলে ওকার হয়ে যায়। কি হয়ে যায়? এই কমাটা থাকলে বলে এই কমাটা থাকলে এই আগের অক্ষরটা ওকার হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এটা কি হবে? পরে। এটা কি হবে? করে। এটা হবে করে, কওকার রয়কার করে। বোঝাতে পারলাম? এগুলো কিন্তু আমি আবার ধরবো, ঠিক আছে? ঠিক আছে খুব ভালো থেকো, মজা করে একটু পড়াশোনাটা করো। এর মতো এখানে বাই বাই। থ্যাংক ইউ ওকে।